আদৌ কি ট্রেডিংটারেও এআই কনভার্ট করে ফেলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ট্রেডিং এর চার্ট অ্যানালাইসিস করা সম্ভব? যদি হয় তাহলে কেমনে সম্ভব এবং কেমনে কি কি মেজর ফ্যাক্টর গুলা মনে রাখলে আমরা এআই ইউজ করে ট্রেডিং করতে পারবো, এটা আমরা জানবো ইনশাল্লাহ। ওই আমি না খায় থাকলে হয় মানে দেখে, আমি না খায় থাকলে যদি হয় আমার না দেখে, আমি চা বেচলে আমার দেখলে আমার কি আসে যায়? এই একটা ক্যান্ডেল দিয়ে উপরের যাদের স্টপ লস ছিল সবার স্টপ লস হিট, দ্যাট ইজ লিকুইডিটি, স্মার্ট মানি কনসেপ্ট। এই যে উপরের একটা ক্যান্ডেল দিয়ে উপরের সবার স্টপ লস হিট, নিচে একটা ক্যান্ডেল দিয়ে যারা যারা নিচের থেকে ট্রেড এক্সিকিউট করছে এদের সবার স্টপ লস হিট। জোসনা এবার মার্কেট আপওয়ার্ড মোমেন্টামে যাওয়া শুরু করছে, দ্যাট ইজ ইয়োর। আমি ট্রেড এক্সিকিউট করছি, আমার টার্গেট 2 দিন পরে অ্যাচিভ হবে। আমি 2 দিন মার্কেটের ভিতরে লাইভ করব, 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা করে এক একজন লাইভ করে। কি ভাই তোর লাইফে কোনো কাম নাই? কোথায় সব থেকে বেশি ট্রেড এক্সিকিউট হয়েছে? ইয়াস, একদম প্রিমিয়াম জোন। দেখেন সব থেকে বেশি ট্রেড কিন্তু এখানে এক্সিকিউট হয়েছে। এই যে জোন, এই জোনটাতে সব থেকে বেশি এক্সট্রিম লেভেলের ট্রেড এক্সিকিউট হয়েছে। এন্ড ডোনাল্ড ট্রাম্প আসার পরে এই জোনটার ব্রেকআউট হইলে অনেক তাড়াতাড়ি মার্কেট রিকভারি করে ফেলছে, তাই না? সো এইখান থেকে যদি মার্কেট তাড়াতাড়ি রিকভারি করে ফেলে, এন্ড এই জায়গাটাই আপনারা কিন্তু বলতেছে চ্যাট জিপিটি স্ট্রং বেয়ারিশ ড্রপ, মানে কি একটা ট্রেন্ড কই যায় রিভার্সাল হবে। আমি জানি না হোয়াট ইজ মার্কেট ফেজ, আমি জানি না হোয়াট ইজ ভলিটিলিটি, আমি জানি না হোয়াট ইজ মোমেন্টাম, আমি জানি না হোয়াট ইজ ভলিউম। শুধু সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখা আমার মনে হয় আমি নিজে এটাতে ক্যারিয়ার করছি, আমি আপনাদেরও বানাই দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে, এবং আমি দোয়া করি আমার যতটুকু ভালো রাখছে এর থেকে কয়েক হাজার গুণ বেশি আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক। এন্ড এই রোজার মাসে আপনাদের সকলের উপর রহমত বর্ষিত হোক ইনশাল্লাহ। তো আজকের এই ক্লাসের ভিতরে আমরা যেটা জানবো সেটা হলো এআই এর মাধ্যমে কি ট্রেডিং করা সম্ভব। এআই বলতে জেমিনি হইতে পারে, চ্যাট জিপিটি হইতে পারে, ডিপসিক হইতে পারে। এই জিনিসগুলোর মাধ্যমে আসলেও কি কোনো মার্কেটের চার্ট অ্যানালাইসিস সম্ভব? আমাদের ব্রেনের থেকেও বেশি ইম্পর্টেন্ট কি এই এআই? এটা আমরা জানবো আজকে ইনশাআল্লাহ। বিকজ এআই এর মাধ্যমে অনেক কিছুই নাকি রিপ্লেস করে দেওয়া সম্ভব হয়েছে, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, আরো এমন অনেক কাজ, এক্সেল টেক্সেল অনেক কিছু। সো আদৌ কি ট্রেডিংটারেও এআই কনভার্ট করে ফেলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ট্রেডিং এর চার্ট অ্যানালাইসিস করা সম্ভব? যদি হয় তাহলে কেমনে সম্ভব এবং কেমনে কি কি মেজর ফ্যাক্টর গুলা মনে রাখলে আমরা এআই ইউজ করে ট্রেডিং করতে পারবো, এটা আমরা জানবো ইনশাল্লাহ। সো চলেন আমরা দেখি আদৌ কি এর মাধ্যমে ট্রেডিং করা সম্ভব কিনা। আমি জাস্ট নর্মালি পিটিসির 30 মিনিটের চার্ট অ্যানালাইসিস করতেছি। আপনি চাইলে 15 মিনিট 10 মিনিটের চার্ট অ্যানালাইসিস করতে পারেন, আপনার ইচ্ছা। বাট অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি অ্যান্ড আমার ট্রেডিং এর ধরন অনুযায়ী একটু লম্বা টাইম ফ্রেম হইলে প্রত্যেকটা কনফার্মেশন বেটার হয়। বিকজ ছোট টাইম ফ্রেমে মার্কেটের ভিতরে মানে ম্যানিপুলেশন করা অনেক বেশি ইজি হয়ে যায়। সো একটু লম্বা টাইম ফ্রেম নিলাম। বাট আমি যদি এখান থেকে আপনারা মেজর করেও দেখাই, আপনি খেয়াল করেন মোটামুটি এইখানে 15 দিন 18 ঘন্টা মানে 16 দিনের ডাটা এভেলেবেল। সো এটা আমার ক্ষেত্রে হোক আর একটা এআই এর ক্ষেত্রে হোক, যত বেশি দিনের ডাটাও রিকভারি করতে পারবে তত বেটার সাইকোলজি ও আমার প্রোভাইড করতে পারবে। দ্যাটস দ্য রিজন আমি 30 মিনিট দিছি, আপনি চাইলে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী 10-15 মিনিটও দিতে পারেন। ওকে, সো আমি এখান থেকে ক্যামেরা আইকনে যাব, এন্ড ক্যামেরা আইকনে গেলে ডাউনলোড ইমেজ, এই ইমেজটা আমি একটু ডাউনলোড করে নিতে চাই ট্রেডিং ভিউর ভিতর থেকে। তো আমি এখান থেকে ডাউনলোড করলাম এন্ড আমার লোকেশন সেট করা, সেভ। সো পিকচার ডাউনলোডের পরে আমি চলে আসলাম জেমিনি। এই জেমিনিটা হলো আপনার গুগলের নিজস্ব এআই। এটার মাধ্যমে আমরা মার্কেট অ্যানালাইসিস করতে পারি এন্ড চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারি। আমি দুইটা মার্চ করে দেখবো কোনটা আমার বেটার ডাটা প্রোভাইড করে। সো আমি এখান থেকে জেমিনির প্লাসে গেলাম, দেন ইমেজে গেলাম, যেই পিকচারটা আমি একটু আগে ডাউনলোড করছি ওইখানে যে ওপেন দিব, দেন আমার পিকচারটা এখানে আপলোড হয়ে গেছে। ওকে, প্রবলেম নেই। বাট আমি যদি এখান থেকে সাবমিট ক্লিক করি, এই পিকচারটা থেকে আমি কি চাই, যেমন আমার ভিডিওটা আপনি দেখতেছেন, এই ভিডিওটা যদি কোনো ডিরেকশন না থাকে, আপনি এটা থেকে কি চান আপনি কিছু বুঝবেন না, জাস্ট ক্লিকই করলেন লাইক দিস। আমি পিকচারটা আপলোড করছি, বাট এটা থেকে আমি চাই কি, কোন ধরনের ডাটা আমি এখান থেকে চাই ওইটা আমার এখানে জানা লাগবে। সো আমি এখানে জাস্ট বলি, দেখেন সাইডে মাইক আছে, আমি এখানে বলি যে অ্যানালাইসিস দিস চার্ট এন্ড গিভ মি সাম ভ্যালিড প্রাইস টু বাই অর সেল। ওকে, আমার ভোকাল এখান থেকে দেওয়া হয়ে গেছে। আমি এখান থেকে সাবমিট করি, দেখি আমার কি ডাটা প্রোভাইড করে। এই সেম ভাবে এটার আমি কপি করব এন্ড দেন চ্যাট জিপিটিতে যাব, যাওয়ার পরে প্লাস আপলোড ফ্রম, দেন এখান থেকে পিকচার আপলোড করব এন্ড দেন ওই সেম প্রম্পট আমি এখানেও দিব।
দেখি কি বলে, আমি জাস্ট কপি পেস্ট করছি, কোনো প্রবলেম নাই। যে আমার থেকেও অনেক লো ইংলিশ না পারেন, আপনি চাইলে ভাই গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, সো চ্যাট জিপিটি আমার একটা ডাটা প্রোভাইড করছে এখান থেকে, এই মার্কেট অ্যানালাইসিস করে, এন্ড জেমিনি ও নিজেও আমার একটা মার্কেট অ্যানালাইসিস করে একটা চার্ট দিছে। এখন খেয়াল করেন ভাই, জেমিনি আমার কত বড় চার্ট দিছে, বাট চ্যাট জিপিটি আমার খুবই ইজি প্রসেস এটা দিছে। ওকে, প্রবলেম নেই, আমি দেখি যে কে কি বলছে। From the chart, BTC USD on Binance showing significant volatility with a strong downtrend followed by a sharp rebound. মানে মোটামুটি সিগনিফিকেন্ট একটা ভলাটিলিটি আসবে মার্কেটের ভিতরে, স্ট্রং হইতে পারে সেটা, কিন্তু সেটা ডাউন ট্রেন্ডের দিকে আসবে। ওকে, নো প্রবলেম। দেন কি অবজারভেশন, কিছু কি অবজারভেশন দেখাচ্ছে, যেমন ডাউন ট্রেন্ড এন্ড রিকভারি। একটা ডাউন ট্রেন্ড আসতেছে এন্ড রিকভারিও হয়ে গেছে ডাউন ট্রেন্ডের, আমরা চার্ট অ্যানালিসিস করলেও দেখতে পারবো এই টাইপে। একটা ডাউন ট্রেন্ড হয়েছে এন্ড একটা রিকভারি হয়েছে, যেটা আমরা কনসলিডেশন বলি। সাপোর্ট লেভেল, পসিবল বাইং জোন ৮১,০০০ থেকে ৮৩,০০০ পর্যন্ত, রিসেন্ট বটম ওয়ার প্রাইস রিবাউন্ডিং। ওকে, আমি যদি সাপোর্ট লেভেল খুঁজি, মোটামুটি ৮১ থেকে ৮৩,০০০ ডলারের ভিতরে আমি একটা সাপোর্ট পাবো, এন্ড ৭৮ থেকে ৮০,০০০ ডলার পর্যন্ত একটা সাপোর্ট পাবো। সো আমি যদি এখান থেকে চার্টে যাই এন্ড যদি মার্কেট অ্যানালাইসিসও করি, এইটা তো আমি পাইলাম অ্যাকর্ডিং টু চ্যাট জিপিটি। এবার যদি আমি অ্যাকর্ডিং টু জেমিনিতে যাইতে চাই, যেটা গুগলের নিজস্ব, সো একটা জিনিস তো আমি এখান থেকে লক্ষ্য করতেছি যে জেমিনি আমারে অনেক বেশি ডাটা প্রোভাইড করাতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, বাট চ্যাট জিপিটি আমার সাথে নাম্বারে কথা বলতে পারতেছে বেটার ভাবে। সো চ্যাট জিপিটির মাধ্যমে আমি নাম্বার অনুযায়ী অনেক ডাটাগুলো প্রোভাইড পাচ্ছি, বাট আমি যখন জেমিনিতে যাচ্ছি তখন ও মানে ফান্ডামেন্টালি অনেক স্ট্রং করতেছে। যেমন দেখেন এখান থেকে বলতেছে আন্ডারস্ট্যান্ডিং দ্য চার্ট টাইম ফ্রেম, দ্য চার্ট অ্যাপিয়ার্স টু বি ডেইলি টাইম ফ্রেমস, এন্ড মানে ও আমারে বলতেছে ডেইলি টাইম ফ্রেমস অনুযায়ী, দেন অ্যাসেট অনুযায়ী, এটা বিটিসির একটা চার্ট, দেন ক্যান্ডেলস্টিক অনুযায়ী, ট্রেন্ড অনুযায়ী, এন্ড কি অবজারভেশন সিগনিফিকেন্ট ডাউন ট্রেন্ড, এটা মোটামুটি চ্যাট জিপিটির সাথে মার্চ করছে, বিকজ চ্যাট জিপিটি আপনার ডাউন ট্রেন্ড বলতেছিল, এন্ড রিকভারি উইথ পুল ব্যাক। হ্যাঁ, ওইখানেও বলতেছে যে একটা সিগনিফিকেন্ট মোমেন্টাম হয়েছে, বাট ওইটার কনসলিডেশন ফেজ চলতেছে, বাট ও কনসলিডেশন বলে নাই, পুল ব্যাকও বলে নাই, ডিফারেন্ট ভাবে বলছে। ও কেমনে বলছিল এখান থেকে, সেখানে বলে তিনি স্ট্রং ডাউন ট্রেন্ড ফলোয়েড বাই শার্প রিবাউন্ড, মানে ওই যে পুল ব্যাক টাইপেরই। দেন এখান থেকে ল্যাক অফ ক্লিয়ার সাপোর্ট আর রেজিস্ট্যান্স, এটা আমাদের বলতেছে জেমিনি, মানে অনেক বেটার ভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করা যাচ্ছে না। ভলিউম, উই ডোন্ট হ্যাভ ভলিউম ইনফরমেশন, মার্কেটের ভিতরে ভলিউমও নাই, এন্ড এটা রাইট, বিকজ ভলিউম আগে ছিল, এই যে ভলিউমের পরে মার্কেট কনসলিডেশন ফেজে চলে গেছে। সো আমি যদি মোটামুটি দুইটার ভিতরে কনক্লুশন করতে চাই, তাহলে চ্যাট জিপিটি আমার নাম্বারের ডাটা প্রোভাইড করতেছে, এন্ড জেমিনি আমার পুরা ভিতর থেকে কেন ট্রেড নিব না, সাপোর্ট লেভেল স্ট্রং কিনা, রেজিস্ট্যান্স লেভেল স্ট্রং কিনা। বাট সাপোর্ট রেজিস্ট্যান্সের যে লেভেল, এগুলা কিন্তু খুব মানে প্রাইস অ্যাকশনের ট্রেডিং, আর আমরা এখন তো অনেক আগায় গেছে, আমরা সবাই আইসিটি ট্রেড করতেছি। যাই হোক, সাইকোলজি অনেক আপে চলে গেছে। সো এখনো যদি কেউ সাপোর্ট ও রেজিস্ট্যান্স নিয়ে থাকে, দ্যাটস ইউর উইশ, ওইটা জানি না। বাট চ্যাট জিপিটি আমার নাম্বারে দিলে ও আমার অনেক ডিফারেন্ট দিচ্ছে, আমি কতটুকু রিস্ক নিব, কোন জোনে কতটুকু রিস্ক নিব, আমার কতটুকু রিওয়ার্ড রেশিও হবে, এন্ড একটা ডাউনফল আসলে কেন ডাউনফল আসছে, একটা বাইং হইলে কেন বাইং আসছে, এই প্রত্যেকটা ওয়াই ক্লিয়ার করতেছে আমাদের জেমিনি। ওকে, দেন আমি তো এখান থেকে সাপোর্ট লেভেল মার্ক করছি অ্যাকর্ডিং টু চ্যাট জিপিটি। সো রেজিস্ট্যান্স লেভেলও দেখি ৮৮,৫০০ থেকে ৮৯,৫০০ পর্যন্ত মোটামুটি একটা রিজেকশন লেভেল আছে, যেটার আমরা রেজিস্ট্যান্স বলি। সো দেখি প্রাইস অনুযায়ী কি বলছিল, ৮৮,০০০ না, ৮৮,৫০০, ৮৯,৫০০। ওকে, ৮৮,৫০০ এন্ড ৮৯,৫০০ থেকে একটা রেজিস্ট্যান্স ফলো করা যাচ্ছে। দেখি এখান থেকে ৮৮,৫০০। ওকে, এখান থেকে একটা রেজিস্ট্যান্স আসছে ৮৮,৫০০ থেকে ৮৯,৫০০। ওকে, দ্যাট ইজ আ রেজিস্ট্যান্স লেভেল, এন্ড এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, দ্যাট ইজ ভ্যালিড। সো এই মার্কেট অ্যানালাইসিস আমি কালকে রাতেও একবার করছিলাম, তখন প্রাইস এইখানে ছিল, এখান থেকে একটা বাইং সিচুয়েশন। আচ্ছা, এগুলো বললে কেউ বিশ্বাস করবেন না, রিজন হইলো দেখেন না, প্রুফ নাই, উই ডোন্ট হ্যাভ প্রুফ, ওটা বাদ। সো যারা নর্মালি ট্রেড করে তারাও জানে দিস ইজ অ্যাকুমুলেশন ফেজ, পাবলিক পার্টিসিপেশন ফেজ, সেকেন্ড পাবলিক পার্টিসিপেশন ফেজ। এই জিনিসটা আপনি একটু শর্টার টাইমে গেলে আরো ডিফারেন্ট ভাবে বুঝতে পারবেন যে হ্যাঁ, ফেজ গুলো মার্কেটে এখানে ঘুরছে। এইটা হলো অ্যাকুমুলেশন ফেজ, এন্ড দেন এটা হলো মার্কেটের পাবলিক পার্টিসিপেশন বলি আমরা, নিচে আসছে, বাট এটা হলো কনসলিডেশন ফেজ, এন্ড এখানে একটা কন্ট্রাক্টিং জোনও আছে। দেন এখান থেকে দ্যাট ইজ
পাবলিক পার্টিসিপেশন ফেজ, আবার মার্কেটের ভিতরে কনসলিডেশন হচ্ছে। উই নো কনসলিডেশন কি, কনসলিডেশন আমি অনেকগুলো ভিডিওতে আলোচনা করছি। দ্যাট ইজ সেকেন্ড পাবলিক পার্টিসিপেশন, এন্ড এটা হলো লম্বা কনসলিডেশন ফর ট্রেন্ড চেঞ্জ, যেটার আমরা চোখ বলি, ক্যারেক্টার চেঞ্জ, দেন অ্যাকুমুলেশন শুরু। এন্ড এখান থেকে মোটামুটি মার্কেটের ভিতরে একটা সার্টেন লেভেলের প্রাইস অ্যাকশনের কি আসবে, কনসলিডেশন আসবে, দেন মার্কেট আপ মোমেন্টাম শো করবে। এখন এইখানে চ্যাট জিপিটির আমি কিন্তু অন্ধভক্ত বানায় ফেলতে পারবো না, তাইলে কিন্তু প্রবলেম। বিকজ ও এটা আমার রেজিস্ট্যান্স লেভেল বলতেছে এন্ড ও এটা আমার সাপোর্ট লেভেল বলতেছে, বাট মেজর যে কি ফ্যাক্টর সেটা হলো মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই এন্ড মার্কেটের যে স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচার সম্পর্কে বোঝা। সো যারা আমরা এখান থেকে স্ট্রাকচার বুঝা ট্রেড করি তারা কিন্তু জানি যে মার্কেটে এখান থেকে মোটামুটি একটা 50 লেভেলের একটা রিট্রেসমেন্ট নিবে, এন্ড এই 50 লেভেল থেকে মার্কেট একটা ভ্যালিড পুলব্যাক সহ হয়তো মার্কেট আপওয়ার্ড মোমেন্টামে যাইতে পারে। বাট এখান থেকে যারা আমি শুধুই ইউজ করব, ও তো আমার ডাউন ট্রেন্ড বলতেছে, বাট সিগনিফিকেন্ট কিন্তু বলছে। যাই হোক, সিগনিফিকেন্ট ডাউন ট্রেন্ড, নর্মালি একদম পুরা বুলিশ বা স্ট্রং ডাউন ট্রেন্ড কিন্তু বলে নাই। বাট নর্মালি যারা আমরা ট্রেড করি তারা কিন্তু এটা এজ এ ডাউন ট্রেন্ডই ভাববো। বাট মার্কেট কিন্তু এখানে শিফট হয়েছে অ্যাকর্ডিং টু স্ট্র্যাটেজি অন আইসিটি কনসেপ্ট। সো শুধু ওর একার উপরে ভরসা করলে কিন্তু কিছু হবে না, মার্কেট মার্জ করতে জানতে হবে, এন্ড মার্কেটের অনেকগুলো ফেজ আছে, ফেজ গুলো জানতে হবে। সো এখান থেকে আমি ডিলিট করে দিই। সো এই প্রম্পটের মাধ্যমে তো আমরা অনেক কিছু জানলাম। এবার ডিফারেন্ট কোনো প্রম্পট দিয়ে দেখি যে আমার জেমিনি কি ধরনের ডাটা প্রোভাইড করে। ওকে, সো আমি সরাসরি জেমিনিতে যাব, দেন আমি ওই পিকচারটা আবার আপলোড করব, দেন ইমেজ, ওকে আপলোড। এবার আমি ডিফারেন্ট কোনো প্রম্পট দিই এইখানে, যেমন আমি এখানে বলি অ্যানালাইসিস দিস চার্ট এন্ড গিভ মি সাম ভ্যালিড এক্সট্রিম ভলাটিলিটি প্রাইস ক্যান্ডেলস্টিক চার্ট, দ্য চার্ট অ্যাপিয়ার্স টু বি ক্যান্ডেলস্টিক চার্ট। মানে এইখানে জেমিনি আমার অলওয়েজ আমার এই চার্টের মাধ্যমে কোন ক্যান্ডেলস্টিক, কোথায় ভলিউম বেশি হবে এন্ড কোথায় কোন প্রাইস কেন মোমেন্টাম আপলোড করছে, মানে ও পুরো জিনিসটা আমার পুরো একদম খুইলা দিয়া দিচ্ছে সামনে, যে তুমি পড়ো, সময় থাকলে পুরো পুরো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করো, একটা জায়গায় বাইং হইলে কেন বাইং আসছে, কোন বেসিসে বাইং আসছে, এই জিনিসটার উপরে চ্যাট জিপিটি মানে গেমিনি অনেক বেশি ডিপেন্ডেবল। বাট আমি যখন চ্যাট জিপিটিতে যাই, ও আমাদের নাম্বারের মাধ্যমে ডাটা প্রোভাইড করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। দেখেন চ্যাট জিপিটি আমাদের দেখাচ্ছে এক্সট্রিম ভলাটিলিটি প্রাইস পয়েন্ট, স্ট্রং বুলিশ, ওকে, দেন অ্যারাউন্ড 5th মার্চ প্রাইস experience a sharp upward momentum দেখেন। সো অ্যাকর্ডিং টু দিস মান্থ মানে 5 মার্চ যদি আমি এখান থেকে খেয়াল করে দেখেন, মোটামুটি একটা সিগনিফিকেন্ট আপওয়ার্ড মোমেন্টামে মার্কেট যাওয়া ট্রাই করতেছে। এটা কিন্তু চ্যাট জিপিটি আমার বলছে, ফার্স্ট এবার বলে নাই, এখন বলতেছে। কেন? শুধু ডিফারেন্ট প্রম্পট ইউজ করার মাধ্যমে। সো চ্যাট জিপিটি থেকে অ্যান্ড জেমিনির থেকে আমি অনেক 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 ডাটা প্রোভাইড নিতে পারবো যদি আমি ওটা ডিফারেন্ট ভাবে ডিফারেন্ট প্রম্পট দেই। এই যে প্রম্পট ইঞ্জিন যা যা আছে চ্যাট জিপিটি আমরা ইউজ করবে, এই জিনিসগুলো কিন্তু আমরা বাংলাদেশের মানুষ খুব কম জানি, এন্ড আমরা মনে হয় যে আমরা অনেক বেশি কিছু, বাট আমরা আসলে কিছুই না অন্য অন্য আদার্স যত কান্ট্রি আছে ওদের অনুযায়ী। বাট আমরা মনে করি নিজেরা অনেক বেশি স্মার্ট, বাট উই আর ভেরি মাচ খ্যাত। আমরা যে কি পরিমাণে খ্যাত এটা মাঠে নামলে বোঝা যায়। যাই হোক, ওকে, খুব কম মানুষ আছে ভাই যে একটা প্রম্পট লিখতে পারবে ঠিক করে। বাট আমরা দাবি তো করি এক একজন অনার্স মাস্টার্স পাস করে বইরা লাইছি, বাট বেকার, বিকজ আমাদের ভিতরে যোগ্যতাই নেই। মানুষের জিজ্ঞেস আমাকে সরকারি চাকরি দেয় না, চাকরির শেষ নাই। আর যে মানুষ জীবনে কিছু করতে চায় ও তো চাকরি করবি না ভাই, ওরে মারলে হয় চাকরি করবো না, করবি না। আমার যদি আপনি 10 লাখ টাকাও বেতন দেন, 1 কোটি টাকাও বেতন দেন, আপনি আমার চাকরিতে রাখতে পারবেন না ভাই, এটা শিওর 100%। আমি মহিলা যেমন না খায় থাকুম, আমি বাদাম বেচুম, আমি চা বেচুম, চাকরি করবো না ভাই। দুনিয়ায় টাকা ইনকাম করার হাজারো সোর্স থাকতে পারে, ওয়াই জব? কেন চাকরি? কেন? আপনি যদি জাস্ট এই প্রম্পট ইঞ্জিন শিখেন চ্যাট জিপিটির বা জেমিনের কিভাবে প্রম্পট লিখবেন, আপনি মাসে 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আমি আপনারা দিব যদি আপনি বেটার প্রম্পট রাইটার হইতে পারেন। বাট আমরা এগুলো পারি না। দুনিয়ায় সবকিছু এক্সেস সহজ বর্তমানে এআই এর দুনিয়ায়, বাট আমরা এটার ইউজই করতে জানি না। বাট ট্যাগ তো আমাকে এত বড় বড় ট্যাগ এক একজনের, সার্টিফিকেটের কোনো শেষ নাই। আর মনে হয় যে আমি অনেক শিক্ষিত, ভালো চিত্তারি না হুদ্দেই, বাট জি দুইটা যায় মানুষের উপরে মাঝে মধ্যে বলে যে আমি কিছু করতে পারি না, অনার্স মাস্টার্স পাসও কিছু করতে পারি না। ভাই চা বেচেন, চা বেচেন, আপনার কেউ নিষেধ করে নাই। দৈনিক 200 কাপ চা বেচেন, 10 টাকা একটা কাপ চা মানে 2000 টাকা সেল, ধরেন 50% প্রফিট, 1000 টাকা, মাসে 30,000 টাকা। বেচবেন কতক্ষণ? 2 থেকে 3 ঘন্টা।
2-3 ঘন্টা চা বেচে যদি মাসে 30,000 টাকা কামাই করতে পারেন, বাকি সময় আপনি অন্য কিছু করেন। দুনিয়ায় টাকা কামানোর থেকে সহজ কোনো সোর্সই নাই। শুধু একটা জিনিস বাদ দিতে হবে, মানুষ কি বলবে। ওই আমি না খায় থাকলে ওই আমার দেহে, আমি না খায় থাকলে যদি ওই আমার না দেহে, আমি চা বেচলে আমার দেখলে আমার কি আসে যায়? কিচ্ছুই তো আসে যায় না। আমার খারাপ সময় তো কেউ এসে আমার বলে না চল নিয়ে 10,000 টাকা তুই এটা কিছু কর। তাহলে আমার ভালো সময় যদি চা বেচলে হয়, মানুষ কি বললো চিন্তা করে লাভ আছে? দুনিয়ায় 99% মানুষ কিচ্ছু করতে পারে না, একটাই রিজন, মানুষ কি বলবে। না খায় থাকলেও তো মানুষ বলে, অনেক বেশি খাইলেও তো মানুষ বলে। তো মানুষের চিন্তা করে লাভ নেই, নিজের চিন্তা করেন। যে কোনো কিছু শুরু করেন, টাকা ইনকাম করার সোর্সের কোনো শেষ নাই দুনিয়ায়। ওকে, সো আমার এখান থেকে ও বলতেছে যে এই মার্চ মোটামুটি এখান থেকে খুব হাই ডিমান্ডিং একটা জোন থাকতে পারে, এন্ড ভ্যালিড হাই ডিমান্ডিং জোন থাকি একটা অ্যাকুমুলেশন জোনে। অ্যাকুমুলেশন কি? যেখান থেকে মার্কেটের ট্রেন্ড শুরু হয়। যেমন ধরেন এটা একটা মার্কেটের ডাউনার ট্রেন্ড, এখান থেকে যখন আমি বাইং ট্রেন্ড আপ হবে, ধরেন একটা ট্রেন্ডের শিফট হয়েছে, ছিল ডাউন ট্রেন্ড এন্ড এখান থেকে হয়েছে ধরেন আপ ট্রেন্ড। এই যে আপ ট্রেন্ড হয়েছে, একদম ফার্স্টের যে আপ ট্রেন্ডের জোন থাকে, দ্যাট ইজ অ্যাকুমুলেশন। এইটার আমরা বলি অ্যাকুমুলেশন। যদি আপনারা কমেন্ট করেন যে ভাই মার্কেটের ফেজ বুঝান, তাহলে আমি ইনশাল্লাহ এই ফেজ নিয়ে ভিডিও নিয়ে আসবো, যে মার্কেটের কয়টা ফেজ থাকে এন্ড একটা মার্কেটের কয়টা ফেজ পর্যায়ে আমি রিভার্সাল এরিয়া পাই, এই জোনগুলো আমরা দেখাই দিব। সো অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন এন্ড এখান থেকে মার্কেটের ডিস্ট্রিবিউশন শুরু হবে। এইগুলো তো আমরা জানি না, আমরা খালি সাপোর্ট রেজিস্ট্যান্স জানি ট্রেডিং সম্পর্কে। আমি জানি না একটা ট্রেন্ডের এন্ডিং কই হবে, আমি জানি না একটা ট্রেন্ড কই যায় রিভার্সাল হবে, আমি জানি না হোয়াট ইজ মার্কেট ফেজ, আমি জানি না হোয়াট ইজ ভলিটিলিটি, আমি জানি না হোয়াট ইজ মোমেন্টাম, আমি জানি না হোয়াট ইজ ভলিউম। শুধু সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখা আমার মনে হয় আমি অনেক বড় ট্রেডার হয়ে গেছি। এগুলা কইরা আসলে হবে না, বুঝছেন? তাইলে আমরা অনেক বেশি পিছায় যাব, আর পিছায় যাওয়াটাই স্বাভাবিক, বিকজ আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট অন আদার পার্সন, আমরা অনেক বেশি অন্যের উপর ডিপেন্ডেবল থাকি, আমরা নিজের উপর ডিপেন্ডেবল থাকি না। এটা সব থেকে বড় প্রবলেম। আপনি দুনিয়ায় দুইভাবে আগাইতে পারবেন, এক নিজের মাধ্যমে অনেক বেশি হার্ড ওয়ার্ক কইরা, দুই কারো তাল্লা চাইটা। যদি আপনি তাল্লা চাইটা আগাইতে চান, অনেক বেশি আগাইতে পারবেন না, বিকজ আমি একটা মানুষের বললাম দৌড় দে, ও দৌড় দিল, বাট ওই মানুষটার পায়ে আমি একটা রশি বাইধা দিলাম, রশিটা আমার হাতে, ও দৌড় দিয়ে কতটুকু যাবে? ওর তো মনে হচ্ছে যে অনেক দূর দৌড় দিয়ে গেছে, বাট আদৌ কি ও অনেক দূর দৌড় দিয়ে গেছে? না। So আমি কিন্তু জানি যে ও টান দিলে চলে আসবে। সেম জিনিস, আপনি যখন অন্যের উপরে তাল্লা চাইটা বড়লোক হইতে চান, তখন ঝামেলা হয়। এই তাল্লা চাইটা আমি ট্রেডিং এর জগতে কারে বুঝেছি জানেন? যখন চিন্তা করেন কথা কথিত এই ভাই সেই ভাই আপনার বড়লোক বানাই দিবে, পসিবলই না। তো এই যে তাল্লা চাটার ব্যাপারটা, এটা আমি ট্রেডিং এ কারে বুঝাচ্ছি জানেন? যারা ডিপেন্ড করেন অন্য ভাইয়ের উপরে, যে এই ভাই আমার এইটা বানাই দিবে, এই ভাই আমার ওইটা বানাই দিবে। আজকে আমি আপনার $100 প্রফিট করাই দিতে পারি, কালকে আমি আপনার $200 লসও করাই দিতে পারি। সো ডিপেন্ড হব না কারো উপরে, নিজে করব। এবার আপনার মনে হইতে পারে ভাই একটু কঠিন কঠিন মনে হচ্ছে আমার, নো প্রবলেম, এই জায়গাটা আমি কপি করি। ভাই আমি তো ইংলিশ পারি না, কোনো প্রবলেম নাই, আমার নিজস্ব পর্যন্ত গুগল ট্রান্সলেট বুকমার্ক করা, খেয়াল করছেন? আমি এখান থেকে ইংলিশে গেলাম, দিলাম পেস্ট মাইরা, দেখেন এখান থেকে বাংলায় চলে আসছে। আমি ইংলিশে না পারি, বাংলায় তো পড়তে পারি। দিস ইজ টু মাচ ইজি। এন্ড আপনি জানেনও না যে কিভাবে সার্চ করবেন, কোনো প্রবলেম নেই, বাংলায় আসেন এন্ড ওরা এখানে এসব বলেন যে যে চার্টটা আমরা আপলোড করি, ওই চার্টটা গিমিনিতে যায় বলবেন যে এই চার্ট অ্যানালাইসিস কইরা এখান থেকে আমারে ভ্যালিড সাপোর্ট রেজিস্ট্যান্স বের করে দেন প্রাইজের পয়েন্ট অনুযায়ী। ওকে, বাংলায় তো লিখতে পারি। এবার দেখেন, অ্যানালাইসিস দিস চার্ট, ফাইন্ড আউট ভ্যালিড সাপোর্ট রেজিস্ট্যান্স ফ্রম হিয়ার অ্যাকর্ডিং টু দ্য প্রাইস পয়েন্ট। ওয়াও, জোস একটা প্রম্পট আসছে না? এবার এই প্রম্পট যদি আমি যাই এখানে আপলোড মারি, অনেক বেটার কিছু চলে আসবে। ইজি না খুব? আমার কি ইংলিশ জানাই লাগবে? জানার দরকার নাই, বাট প্রম্পট রাইটিং আপনার জানা লাগবে। আগামী ভবিষ্যৎ এআই এর, এটা আমরা সবাই জানি। এআই আপনার রিপ্লেস করতে পারবে না যদি আপনি বুদ্ধিমান হন। এআই থেকে আপনি বেনিফিট নিতে পারবেন, কেউ আপনার ইউজ করতে পারবে না, আপনার থেকে বেনিফিট নিতে পারবে। সো আপনি ওই টাইপের নিজের বানান, এআই এরও শিখেন, কোর্স করেন ভাই। 2-3 হাজার, 5 হাজার, 10 হাজার টাকা দিয়ে যদি কেউ এআই কোর্স করায়, আর ওই মানুষটা যদি আপনার ভ্যালিড মনে হয়, আপনি করেন। কারো এক্সপেরিয়েন্স কেনার জন্য যদি আপনার কোর্স করতে হয়, আপনি করেন ভাই, কোনো প্রবলেম নাই। আপনি একটা এআই কোর্স করেন, আপনার জীবন চেঞ্জ হবে 100%। বাট যার থেকে করতেছেন
ও কতটুকু ভ্যালিড এই জিনিসটা জানাটা আপনার জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো এআই রে আমরা মার্জ করব অ্যাকর্ডিং টু দ্য প্রাইস, এটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাব না। সো দেখেন আমরা যখন এখান থেকে চ্যাট জিপিটিতে যাই, ও কিন্তু আমার এক্সট্রিম ভলাটিলিটি প্রাইস পয়েন্ট বলে দিচ্ছেন। আপনি যদি মার্কেট বুঝেন দ্যাট ইজ অ্যাকুমুলেশন ফেজ, এটা বুঝাই যাচ্ছে এখান থেকে মার্কেটের। সো আজকে 5th মার্চ না, এই যে 4th মার্চ রাত থেকে শুরু হয়েছে, আজকে মোটামুটি 5th মার্চ। এই যে দেখেন এখানে নিচে হোভার করলে বুঝবেন এই 5th মার্চে এখান থেকে একটা আপওয়ার্ড মোমেন্টাম আমরা দেখতেছি, এন্ড দিস ইজ ভ্যালিড বিকজ এটা হলো অ্যাকুমুলেশন, এন্ড মার্কেট একটা পুলব্যাক নিবে, দেন একটা রিট্রেসমেন্ট করবে, আইডিয়ান থেকে মার্কেট আপ লেভেলে যাবে বিকজ মার্কেট আর সো ডাইনামিক। মার্কেট আগে এইভাবে নর্মালি কাজ করতো, হায়ার হাই বানায়, এখন আর নাই, এখন মাল্টিপল সুইং ক্রিয়েট করে আমরা জানি। সো এই জিনিসটা আমি জানি যে আপওয়ার্ড মোমেন্টাম দেখাচ্ছে, বাট আমি যদি মার্কেটের স্ট্রাকচার না বুঝি, ফেজেস না বুঝি, তাহলে কিন্তু আমি এটা ধরতেই পারবো না। সো মাথায় থাকলে আমি এখান থেকে ক্যাপচার করতে পারবো। ওকে, এন্ড দেখেন আরো ভ্যালিড কথাবার্তা বলতেছে, ইনক্লুডিং এ পোটেনশিয়াল ব্রেকআউট অফ হাই ডিমান্ড জোন। হ্যাঁ, মানে এইখান থেকে এই হাই ডিমান্ড জোনটা ব্রেকও করতে পারে। ওকে, অ্যানাদার ভ্যালিড কথাবার্তা বলতেছে ওইখান থেকে, যেটা আমরা জানি। যেমন ধরেন আমি এখান থেকে যদি ফিবোনাকি রিট্রেসমেন্টের মাধ্যমে বাইং আসছে এগ্রেসিভ মোমেন্টাম, উই আর নো দ্যাট এগ্রেসিভ মোমেন্টাম আসে একটা ভ্যালিড রিট্রেসমেন্টের পরে। আমি অলওয়েজ বলি যে ভাই, আমরা মার্কেটের উপর থেকে কখনোই বাই করি না, মার্কেটের নিচের থেকে বাই করি, উপরের থেকে সেল করি। এটা আমি অনেক বলি না, এন্ড ওয়ারেন বাফেটের এটা কথা, ওয়ারেন বাফেটের হেজ ফান্ড কোম্পানি আছে, এই কোম্পানির ডায়লগই এটা, বাই বটম, সেল আপ। সো সেম জিনিসটা আমরা জানি। চ্যাট জিপিটি কি বলছে যে ডাউন যে ডিরেকশন আছে, ওই মানে ডিমান্ড জোন যেটা আছে, ওই ডিমান্ড জোনটা একটু ব্রেকডাউন হইতে পারে 100%। সো প্রাইস রিট্রেসমেন্ট করতে আইসা প্রাইস এখান থেকে এই লেভেল ব্রেক করতেও পারে, কোনো প্রবলেম নেই, স্বাভাবিক। বাট এআই তো ইউজ করতে জানতে হবে। এখন দেখেন এইখানে যখন কোনো সাপোর্ট লেভেল ছিল 100%, এটা যদি কোনো অ্যাকুমুলেশন হয় দ্যাট ইজ এ সাপোর্ট লেভেল। ধরেন এখান থেকে পাবলিক পার্টিসিপেশন কাজ করছে না করছে, এটা ডিপেন্ড অন্য আদার্স থিংস, এটা আমরা জানবো কোন অ্যাকুমুলেশন কাজ করে, কোনটা করে না, কোন পাবলিক পার্টিসিপেশন কাজ করে। আবার বলি, আপনি যদি এই বিষয়গুলো অনেক ডিপলি জানতে চান, একটু কমেন্ট করেন আমারে, বিকজ আমি ভিডিও বানাইলাম, আপনি জানেন না জানেন এটা তো আমার কনসার্ন। সো আপনি যদি জানতে চান মার্কেট ফেস সম্পর্কে আমার বলেন, আমি ভিডিও বানাই দিব ইনশাল্লাহ খুব বেটার ভাবে। 30-40 মিনিটের ভিডিও আমার এমনি কমও হয় না। সো দ্যাট ইজ আ ডিমান্ড জোন অর সাপোর্ট জোন। আমি যদি আবার নিউজের মাধ্যমে ট্রেড করি, আমার তো বলবে যে আপওয়ার্ড মোমেন্ট আমি ক্রিয়েট করতেছে। ওকে, এখানে আমি যদি বৈশা থাকি হবে, ও তো আমার জোন ডিফাইন করাই দিল, এন্ড এখান থেকে যে অর্ডার রান হয়েছে এটা আমরা বুঝাও যায় যে যারা যারা এখান থেকে সাপোর্টে ট্রেড করে তারা অর্ডার রান হয়েছে। বাট এই জোনটা তো আমার জন্য ভ্যালিড ছিল না। কেন? বিকজ এই জোনটা এআই আমার বলছে এখান থেকে ডিমান্ড আসছে, একবার আসছে দেখে পরের বারও আসবে, মডিফাই করে আসবে না। মার্কেট আর ডাইনামিক, ও মডিফাই করে এখান থেকে বাইং আসছে না। এখন এইখানে তো মার্কেটের ডিফারেন্ট ফেজ, এখানে মূলত মার্কেটের রিটেলার ট্রেডার ট্র্যাপ করার জন্য এটা করা হয়েছে। আর আপনি যদি এখানে 2টা ক্যান্ডেল ফলো করেন, তাইলেও আপনি বুঝবেন এই একটা ক্যান্ডেল দিয়ে উপরের যাদের স্টপ লস ছিল সবার স্টপ লস হিট, দ্যাট ইজ লিকুইডিটি, স্মার্ট মানি কনসেপ্ট। এই যে উপরের একটা ক্যান্ডেল দিয়ে উপরের সবার স্টপ লস হিট, নিচে একটা ক্যান্ডেল দিয়ে যারা যারা নিচের থেকে ট্রেড এক্সিকিউট করছে এদের সবার স্টপ লস হিট। জোসনা, এবার মার্কেট আপওয়ার্ড মোমেন্টামের যাওয়া শুরু করছে, দ্যাট ইজ ইয়োর কনফার্মেশন ক্যান্ডেল। এইবার যারা যারা ক্যান্ডেল স্টিকের ট্রেডার তারা তো এখান থেকে এন্ট্রি নিতে পারবে। ওকে, এইটা আপনার ফার্স্ট এই পর্যন্ত আসবে বিকজ দ্যাট ইজ এ রিভার্সাল জোন। এইখানে এসে মার্কেট রিভার্স করছে, এন্ড আমরা যদি পজিশন সাইজিং জানি, আমরা এখান থেকে রিস্ক টু রেশিও 1:2 কভার করে ফেলতে পারবো, কোনো প্রবলেম নাই। বাট এই যে অপটিমাল জোন, আধা ঘন্টা পরে, 2-3 ঘন্টা পরে, বেটার কনসলিডেশনের পরে যে ট্রেড এক্সিকিউট করতে হবে, এটা কি কেউ জানছে? এটা জানে নাই। এইটা যারা জানে তারাই প্রফিটেবল ট্রেডার, এটা যারা না জানে তারা প্রফিটেবল ট্রেডার না। সেম ভাবে দেখেন, দ্যাট ইজ ইয়া আপওয়ার্ড মোমেন্টাম সিচুয়েশন, এন্ড এখান থেকে এগ্রেসিভ বাইং সেলিং সবই আসতে পারে, বাট সবার এখান থেকে পুল ব্যাক হবে। মাইনর একটা পুল ব্যাক হয়েছে, এই যে এবার এখান থেকে রিট্রেসমেন্ট আসবে, রিট্রেসমেন্ট হবে, দেন মার্কেট বুইম আসবে। আর এইটাই বলছে চ্যাট জিপিটি যে চাইলে এখান থেকে যে ডিমান্ড জোন আছে এই ডিমান্ড জোনটা ব্রেকআউটও হইতে পারে। ওকে, সবকিছু হওয়ার পরেই মার্কেট মুভ দেয়, এটাও আমরা জানি। সো আমার ভিতরে থাকলে আমি এটার মার্চ করতে পারবো, তা না হলে আমি এটার মার্চ করতে পারবো না। ওকে, এন্ড আবার বলতেছি স্ট্রং বেয়ারিশ ড্রপ কই হইতে পারে, মোটামুটি $96,000 গেলে $85,000 পর্যন্ত একটা স্টপ ড্রপ হইতে পারে 100%। এটাও ভ্যালিড। এটার ভ্যালিডিটি কেমনে পাবেন আপনি? $96,000 যান, ওকে, $96,000, ওকে,
ওকে, দ্যাট ইজ আ প্রাইস লেভেল $96,000। আপনি একবার চিন্তা করেন ভাই, জাস্ট নর্মালি একটা জিনিস ভাবেন, এর আগে বিটিসির অবস্থা দেখছেন? অলওয়েজ এই জায়গাটা রেঞ্জ করছেন। আচ্ছা আমি একটু রেঞ্জ করি জায়গাটা, তাইলে আই থিঙ্ক আমি বেটার ভাবে বুঝতে পারবো এই হইতে এই পর্যন্ত কোথায় সব থেকে বেশি ট্রেড এক্সিকিউট হয়েছে। ইয়েস, দ্যাট ইজ আ একদম প্রিমিয়াম জোন। দেখেন সব থেকে বেশি ট্রেড কিন্তু এখানে এক্সিকিউট হয়েছে। আমি এটারে সরাই দেই একটু। ওকে, দেখেন এই যে জোন, এই জোনটাতে সব থেকে বেশি এক্সট্রিম লেভেলের ট্রেড এক্সিকিউট হয়েছে। এন্ড ডোনাল্ড ট্রাম্প আসার পরে এই জোনটার ব্রেকআউট হইলে অনেক তাড়াতাড়ি মার্কেট রিকভারি করে ফেলছে, তাই না? সো এইখান থেকে যদি মার্কেট তাড়াতাড়ি রিকভারি করে ফেলে, এন্ড এই জায়গাটাই আপনারা কিন্তু বলতেছে চ্যাট জিপিটি স্ট্রং বেয়ারিশ ড্রপ, মানে কি বেয়ারিশ মানে ডাউনফল হইতে পারে কখন? মার্কেট যখন $96,000 আসবে। বিকজ ডোনাল্ড ট্রাম্প হওয়ার পরে এই $96,000 পরে মার্কেটে এত বড় একটা সেলিং আসছে, এর আগে এত বড় ডাম্পিং সিচুয়েশন আসে নাই। এন্ড আমি যদি এইখান থেকে এক্সট্রিম ট্রেডের যে পয়েন্ট থাকে, যেখান থেকে অনেক বেশি ট্রেড এক্সিকিউট হয়েছে এন্ড মার্কেটে অলমোস্ট একটা বেটার ভলিউম ক্রিয়েট হয়েছে, এই সেই জোন, এক্সট্রিম ট্রেডেড জোন। আচ্ছা এগুলা ভিডিও বানাবো ইনশাল্লাহ, আমি বুঝাই দিব সব। সো মানে অ্যাকর্ডিং টু চ্যাট জিপিটি $96,000 পর থেকে মার্কেট অনেক বড় ফল করছে, এন্ড মার্কেট এইখান থেকে এই পর্যন্ত আসলে আবার একটা ফল করবে। এবার আপনি এই চ্যাট জিপিটার থেকে যে সাইকোলজিটা নিলেন, একটু ক্রিটিক্যাল ভাবে দেখেন তো, একটু ক্রিটিক্যাল ভাবে সিচুয়েশনটা দেখেন। ও আপনারা কি বলছে, এখান থেকে মোটামুটি শার্প আপওয়ার্ড মোমেন্টাম, তাহলে এখান থেকে আমি একটা আপ সিচুয়েশন পাচ্ছি। যদি মার্কেট অ্যাকুমুলেশন ফেজ আমি বুঝি, এখান থেকে ট্রেড এক্সিকিউট করতে পারবো আফটার কনসলিডেশন। ওকে, দেন এখান থেকে সেকেন্ড বলতেছে ও, মানে 2 নম্বরে বলতেছে যে স্ট্রং বেয়ারিশ ড্রপ হবে $96,000 থেকে। তার মানে ও আমার ইনডাইরেক্টলি বলতেছে এখান থেকে একটা বাইং আসবে যেটা $96,000 পর্যন্ত যাবে। বুঝেন নাই? এই বাইংটা কখন আসবে? এই বাইংটা আসবে রিট্রেসমেন্টের পরে, ভ্যালিড পুল ব্যাকের পরে, আইডিএম থেকে, যাই হোক ওইটা ডিফারেন্ট। সো এইখান থেকে আমি যদি একটা বাইং করি, এইখান থেকে বেটার কনফার্মেশন পাওয়ার পরে আমি 100% $96,000 পর্যন্ত হোল্ড করতে পারবো। এটা আমারও বলছে না, বাট এইটা আমার ডাইরেক্টলি বলে নাই, বাট ইনডাইরেক্টলি বলছে, যেটা আমি বুঝতে পারছি। আর কে পারবে কে জানেন। এই জন্য আমি বলি আমি সেম মার্কেটে ট্রেড করবো, আমার প্রফিট হবে আপনার লস হবে, বিকজ আমি মার্কেটের ওই ফেজ গুলা দেখছি যেগুলো আপনি দেখেন নাই। ওকে, সো এই জোনটাতে আমি মোটামুটি আলটিমেটলি বুঝলাম যে একটা সাপোর্ট, বেটার একটা সাপোর্ট লেভেল, এন্ড এই লেভেলটা যাবে $96,000 পর্যন্ত। এই জন্যই চ্যাট জিপিটি বলছে $96,000 থেকে ড্রপ আসবে, এন্ড কারেন্ট সাপোর্ট জোন $83,000 আছে। এবার দেখেন $83,000 কই আছে, জাস্ট মার্চ করতেছি, তেমন আর কিচ্ছু না, জাস্ট মার্চ করতেছি। ওইখানে লিকুইডিটিও দেখাই ফেলছিলাম একটু না। ওকে, $83,000, ওকে, দ্যাট ইজ a valid support level, and এখানে ফেয়ার ভ্যালু আছে, দ্যাট ইজ পিওয়াই জোন, আমরা এটার আইডিএম জোন বলি। ওকে, যেখান থেকে পয়েন্ট অফ ইন্টারেস্টের জোন, দেখেন এখানে ভিতরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, তার মানে দ্যাট ইজ ডিমান্ড জোন। এন্ড এটা ব্রেকও হইতে পারে, প্রবলেম নেই, ব্রেক হইলেও আমরা এখান থেকে রিকভারি করে এন্ট্রি নিতে পারি, বিকজ জানা যায় কোত্থেকে আমরা এন্ট্রি নিব। যাই হোক, সো $83,000 আমার একটা কি আছে, ভ্যালিড সাপোর্ট আছে। এই যে কারেন্ট সাপোর্ট জোন হলো $83,000, এন্ড এক্সট্রিম বুলিশ যে ব্রেক পয়েন্টটা আসবে এটা 5th মার্চ অনুযায়ী আপওয়ার্ড মোমেন্টামে আছে। ওকে, এন্ড 3 নম্বর থেকে যদি আমি মেজার করা শুরু করি, কারেন্ট সাপোর্ট জোন $83,000, এটা আমরা মার্চ করছি। স্ট্রং বেয়ারিশ ড্রপ, তার মানে $96,000 পর্যন্ত যায় ও ড্রপ করবে, এর আগে ড্রপ করার সুযোগ নেই আইডিয়ালি অ্যাকর্ডিং টু এআই, আমি জানি না, পরে আমি মার্কেট তো ফেস বুঝবই। দেন 1 নম্বরে আছে হইলো এখানে একটা শার্প আপওয়ার্ড মোমেন্টামও দেখাচ্ছে, তার মানে একটা আপওয়ার্ড মোমেন্টাম দেখাচ্ছে, $96,000 পর্যন্ত যাবে। ও কিন্তু আপনারা বাই সেল করতে বলে নাই, বাট আপনি কিন্তু এখান থেকে বুঝলেন। এখন এন্ট্রি কই নিবেন, এইটাই হলো আপনার এক্সপেরিয়েন্স। এন্ট্রিটা নিবেন কই, এন্ট্রিটা যেখানে নিবেন এটাই হলো আপনার এক্সপেরিয়েন্স। সারাদিন মার্কেট কনসলিডেট করবে এখানে, সারাদিন, রাতে সন্ধ্যার পর দিক দিয়ে মার্কেটে মুভ আসবে। যদি ও আমার যেটা বলছে এটা যদি ভ্যালিড অ্যাকুমুলেশন হয়, আর যদি ভ্যালিড অ্যাকুমুলেশন না হয় ওটা ডিফারেন্ট হিসাব। বাট এই প্রাইসটা মনে রাখেন, তারিখটা মনে রাখেন, যদি প্রাইস ভ্যালিড অ্যাকুমুলেশন হয় উইদিন 2 or 3 days মার্কেট এখানে থাকবে বিটিসি ইনশাল্লাহ। সো এই জিনিসগুলো জাস্ট মার্চ করতে জানতে হয়। বাট অল ওভার দ্য কনক্লুশন যদি আসি, চ্যাট জিপিটি আমারে মূলত নলেজ দেয় হইলো মার্কেটের নাম্বার গুলা দিয়ে বুঝায় দেয়, এন্ড জিমিনি আমারে মূলত, বা গিমিনি যাই বলে, ও আমারে ফান্ডামেন্টালি বুঝায় উইথ মার্কেটের কন্ডিশন এন্ড মার্কেটের ফান্ডামেন্টাল অনুযায়ী। এবার আমরা এটারে মার্চ করতে পারবো। ওকে,
ইনশাল্লাহ। সো আমরা একটু বেটার ভাবে প্র্যাকটিস করব, আশা করি এখান থেকে অনেক কিছু নিতে পারবো ইনশাল্লাহ। আর ডোন্ট ডিপেন্ড অন সামওয়ান, কারো উপরে ডিপেন্ড হবেন না। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা মাঠে খেলতে গেছেন ভাই, আপনার নিজস্ব ব্যাট আছে, আপনার বল আছে, আপনার স্ট্যাম্প আছে, আপনি একটা মাঠে খেলতে গেছেন, আপনার কোনো ফ্রেন্ড নাই, আপনি মাঠে যায় 3টা স্ট্যাম্প গাইরা ব্যাটটা নিয়ে আর বলটা নিয়ে বসে আছেন, 10 জন আসবে আপনার কাছে, ভাই আমার খেলতে নিবেন? বা আপনি নিজেই ডাক দিলেন, চলেন আমরা একসাথে খেলি। আপনার পাওয়ারটা বুঝতেছেন আপনি, বিকজ ওইটা আপনার নিজের। এবার আপনি যদি আউট হন, ম্যাচ ডিক্লেয়ার দিয়ে আমি খেলুম না, আর একটা ম্যাচ শুরু কর, পারবেন, বিকজ ব্যাটটা আপনার, বলটা আপনার, স্ট্যাম্পটা আপনার। যখন সবকিছু আপনার হয়, পাওয়ারটা ডিফারেন্ট থাকে। অন দ্য আদার হ্যান্ড, আপনি অন্য কারো মাঠে খেলতে গেলেন, এন্ড অন্য কারো মাঠে খেলতে যায় আপনি একবার আউট হওয়ার পর বললেন, ভাই আমার আরেকবার দেন, অনেকক্ষণ সাটাইবো কেন? বিকজ ওইটা আমার নিজের না। সো আমরা মানুষের থেকে জাস্ট নিব, ডিপেন্ড হবো না কারো উপরে। সো যদি কোনো গ্রুপে আপনি থাকেন, প্রবলেম আমি দেখতেছি না, বাট প্রবলেম হইলো যদি ওনারা অন্ধভক্তর মতন ফলো করেন, এইখানে ট্রেড এক্সিকিউট করো, ওকে, এই জিবিপি ইউএসজি উপরে যাবে, মারো, এগুলা চলবে না। আর বর্তমানে সব থেকে একটা বাজে দিক হইলো লাইভ ট্রেডিং। আমি এইখানে ইন্ট্রাডে ট্রেডিং করবো, আমার একটা জিনিস বুঝান, মার্কেটে এখানে যাইতে সময় লাগবে 3 দিন, করতেছি এখানে ট্রেডিং আমি ইন্ট্রাডে বা সুইং ট্রেডিং 2-3 দিন লাগবে আমার। আমি এখানে 6 ঘন্টা 7 ঘন্টার কি লাইভ করবো আমারে বুঝান। আমি ট্রেড এক্সিকিউট করছি, আমার টার্গেট 2 দিন পরে অ্যাচিভ হবে, আমি 2 দিন মার্কেটের ভিতরে লাইভ করব। 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা করে এক একজন লাইভ করে, কি ভাই তোর লাইফে কোনো কাম নাই? এখন আমি জানি আমি 6 ঘন্টা মার্কেটে এই সিচুয়েশনই আগাবে, 6 ঘন্টাতে আমি পজিশন সাইজিং করতে পারবো না। একটা ট্রেড এক্সিকিউট করার পর 6 ঘন্টা কেউ মার্কেটে বসে থাকে? বসে থাকে না। যদি থাকে তাহলে আয় থাকতে পারে ভাই, বিকজ আমি জীবনে অনেক কোর্স করছি, 1 লাখ 2 লাখ 3 লাখ 3.5 লাখ টাকা পর্যন্ত একটা কোর্স করছি আমি। আমি কোথাও দেখি না, আমার মেন্টররা কোথাও বলে নাই যে ভাই আপনি ট্রেড এক্সিকিউট করে মার্কেটে 6 ঘন্টা তাকায় থাকেন, আপনি রুগী হয়ে যাবেন ভাই, সম্ভবই না। আমি জানি আমি ইন্ট্রাডে ট্রেডিং করতেছি, আমি জানি আমার টার্গেট অ্যাচিভ হবে 7 ঘন্টা পরে, আমি জানি আমার টার্গেট অ্যাচিভ হবে 12 ঘন্টা 13 ঘন্টা পরে। আমি মার্কেটে কি করব? কাজ নাই, আমার বিজনেস থাকতে পারে না, আমি বাইরে যেতে পারি না, মার্কেটের সামনে বইসা আমি কি তেনা পেঁচাই হুদ্দেই। এইগুলা আবার অনেক দেখি ভাইরাল হচ্ছে ইদানিং, আমি বুঝি না। আমার লাইফে তো ভাই অনেক কাজ, আমার তো সময়ই নাই, 2-3 ঘন্টার বেশি মার্কেটে দেওয়ার আমার সময় নেই, এন্ড উচিত মনে করি না। হ্যাঁ, আমি যদি স্ক্যাল্পিং করি 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য, স্ক্যাল্পিং মানে 20-30 মিনিটের জন্য ট্রেড নিয়ে বের হয়ে যাই, দ্যাট ইজ অ্যানাদার ডিসিশন। ওই ক্ষেত্রে আমি আলাদা ডিসিশন নিতেই পারি যে আমি 1 ঘন্টার মতন মার্কেটে থাকতে পারি। বাট 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা আপনি মার্কেটে কি অ্যানালাইসিস করেন? কি অ্যানালাইসিস করেন এখানে? অ্যানালাইসিসের কি আছে 5 ঘন্টা 5 ঘন্টা মার্কেটে? আমার তো মাথায় ধরে না। যারা করেন আমার প্রবলেম নাই, আর যারা দেখেন তাও প্রবলেম নাই, বাট নলেজটা যদি এখান থেকে প্রপার নিতে পারেন, ওকে, ডান, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই। বাট সময়ের অনেক দাম দিয়েন, টাইম ইজ এনিথিং, এটা আমরা সবাই জানি। সময়ের দাম দুনিয়ায় সব থেকে বেশি। সো প্লিজ আমরা সময়ের দাম দিব, এন্ড অনেক বেটার ভাবে এই ট্রেডিং জিনিসটারে আমরা আমাদের লাইফে নিয়ে আসবো ফর ক্যারিয়ার বিল্ডিং। আমি নিজে এটাতে ক্যারিয়ার করছি, আমি আপনাদেরও বানায় দিব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বাট আমি আমার বেস্টটা ট্রাই করতে পারবো, বাকিটা আপনারই করতে হবে। আমি আপনার রোড ম্যাপ দিতে পারি, বাট হাঁটতে কিন্তু আপনারই হবে। ওকে, এই 2025-এর ভিতরে আমি আপনার চ্যালেঞ্জ দিলাম, একটা ভ্যালিড ট্রেডার এন্ড মাইন্ডফুল ট্রেডার আমি আপনার বানায় ছাড়বো ইনশাল্লাহ। যদি আপনার ভিতরে ইচ্ছা থাকে আমি বানাবোই ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সো আমি প্রমিস করতেছি, আপনিও প্রমিস করেন যে হ্যাঁ কিছু একটা করব, এন্ড বেটার কিছু করব, অটোমেটিক দেখবেন বেটার কিছু হয়ে গেছে ইনশাল্লাহ। আমি বকবক গুলা করি বিকজ আমি যেই জায়গা থেকে উঠে আসছি, আমি চাই এর থেকে ভালো সিচুয়েশনে আপনারা আছেন, আপনারা ওই জায়গায় আসেন। আমি জানি আমি খাইতেও পারি নাই, আপনারা তো খাইতে পারেন, খাইতে পারেন, আমি ঘুমাইতে পারি না, আমি রাস্তায় ঘুমাইছি। আমি জীবনে বহুত কিছু করছি, আমি ফুড পান্ডায় চাকরি করছি, আমি ইট ভাঙছি, আমি রাস্তায় ঘুমাই না ছেলে। আমি যদি পারি, আপনার তো মাথার উপরে ছাদ আছে মিয়া, আপনার তো মুখে খাবার আছে, আপনি কেন পারবেন না? আমার বুঝান কেন পারবেন না? অনেক আবার এখান থেকে জ্ঞানী বলবে যে তুই তো কোর্স দিয়া করাস, বেটা কোর্স করে 4-5 মাস, 6-7 মাস, এর আগে। আর যদি কোর্স দিয়ে এমন এত প্রবলেম থাকে, আমি এই যে ওপেন বলতেছি, আমি আগামী ব্যাচ থেকে কোর্স করাবো না, শেষ। কোর্স করানোর রিজন ডিফারেন্ট। মানুষ আমারে বলে যে ভাই 6 মাস 7 মাস 8 মাস 10 মাস 11 মাস 12 মাস লাগে শিখতে, এত সময় নেই, আপনি আমার রোড ম্যাপ দিয়ে শিখাই দেন। মানুষের রিকোয়েস্টে কোর্স করাই, মানুষের রিকোয়েস্টে কোর্স করাই, আর আমি কোর্স নিয়ে পড়ে থাকি না। আমি সব সময় বলি যে ভাই আমার কাছে সময় নেই, আমি জাস্ট 1-1.5 ঘন্টা সময় আপনারা দিতে পারবো। এটা যদি প্রবলেম হয়, আমি ওপেন বলতেছি,
আমি আগামী মাস থেকে কোর্স বন্ধ করে দিব, আমার কোনো আপত্তি নাই। মানুষ রিকোয়েস্ট করে, এখন শিখাইলে প্রবলেম কই? আমি তো বুঝতেছি না, আমি তো জোর করি নাই, আমি কখনো লাউডলি বলি না, আমি তো ফেসবুকে অ্যাডও কখনো দেই নাই যে আমি কোর্স করাই। এটা করানোর রিজন মানুষ যাইতা ধরে, আমার প্রত্যেক দিনের মেসেজ দেখলে মাথা ঘুরে। মানুষের হেল্প করবো না, মানুষ বেটার ক্যারিয়ার বানাবে না, আর আমার কোর্সে কোনো ছাপড়ি টপড়ে আসে না, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। বুঝছেন, কোনো ছাপড়ি নাই এখানে, শর্ট টার্মের মাথা মাইন্ডের যারা এখানে কেউ নাই, সবাই বেটার পারসন। বাট যাই হোক, যদি কোর্স নিয়ে মানুষের এত বেশি প্যারা থাকে, ভাই আমি কোর্স করাবো না। বাট আমি লাউডলি বলতে চাই, আমি কোর্স বিজনেস করি না। আমি আপনাদের আসলে বুঝাইতে পারবো না, আমার খুবই খারাপ লাগে। কেন খারাপ লাগে? বিকজ ওয়ারেন বাফেট নিজে এখন পর্যন্ত কোর্স করায়। আমরা চিনি না ওয়ারেন বাফেটের? এখন তো মনে হয় মোটামুটি, আচ্ছা দেখি ওয়ারেন বাফেটের নেটওয়ার্থ, ওয়ারেন বাফেট নেটওয়ার্থ দেখি এখান থেকে কত নেটওয়ার্থ, $161 বিলিয়ন। এই মানুষটা $161 বিলিয়ন কামায়া ও এখন পর্যন্ত হেজ ফান্ড চালায়, আর ওর ফান্ড এখন পর্যন্ত কোর্স করায়। কেন? মানুষের লাগবে নলেজ। উনি যদি $161 বিলিয়ন ইনকাম করেও কোর্স করায়, তার মানে কি উনি কোর্স বিজনেসম্যান? আমার মাথায় ঢুকতেছে না। বাট টাকা ইনকাম করার হাজারটা সোর্স আছে, আপনারা ভালোবাসা কই নিয়ে আসছেন কেন? বিকজ আমি চাই এটা মানুষের ক্যারিয়ার হোক। বাট যখন কেউ বলে যে শালায় তো কোর্স করে কামাইছে, তখন খুব খারাপ লাগে। দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি যদি জীবনে 10 টাকা কামাই, আপনাদের 20 টাকা কামানোর সুযোগ ইনশাল্লাহ করে দিব, আমি এই ট্রেডিং এর মাধ্যমে করে দিব। এন্ড 2025-এ চ্যালেঞ্জ দিলাম, আমি আপনাদের ট্রেডার বানায় ছাড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখেন খালি কি করি, দোয়া করেন। আসসালামু আলাইকুম।